গুড মর্নিং ভিউয়ান, কেমন আছো তোমরা? আর আজকে আমি চলে এসেছি বালিতে আমি কালকেই ল্যান্ড করেছি। তা আজকে এখন মর্নিংয়ে এখন সকাল 6টা মতন বাজে। আমরা ব্রেকফাস্ট করে বেরোচ্ছি নুসা পেনিটা যাওয়ার পথে আমাদের কি করব, কিভাবে এনজয় করব সবটা তোমাদের দেখাবো। যাওয়ার হোটেল আমাদের এটা আমরা এই উবুদ ভিলাতে রয়েছি। এই যে উবুদ ভিলাটা পুরো গ্রিনারি আর গ্রিনারি। আমাদের সাধারণত ওয়েস্ট বেঙ্গলে এরকম হোটেল পাওয়া যায় না। হোটেলের নেম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর তার সাথে সাথে আমরা চলে গেছিলাম প্রজেক্ট করে সানুর পোর্টে। আমাদের ইন্ডিয়া মানিতে পড়েছিল 1200 টাকা। ফার্স্টে গিয়ে আমরা চলে গেছিলাম গণেশ এক্সপ্রেসে। এখান থেকে আমাদের ট্যুর বুকিং করেছি, আমাদের কার্ড আর সব কিছু ওরা প্রোভাইড করছে। প্লাস তার সাথে ওকে, সানুর পোর্টে আছি। সানুর পোর্টের টিকিট মিনিটের মধ্যে মানে ট্যান একদম পড়ে গেল। মিনিটের মধ্যে জাস্ট মানে অলরেডি সানস্ক্রিন অ্যাপ্লাই করে আসার পরও আমার ট্যানটা পড়ে গেল। আর তার সাথে সাথে এই যে আজকের রুদ্রাক্ষী আউটফিট, আর এই যে আমাদের সানুর পোর্টে সানুর পোর্টে আমরা এসে গেছি। সানুর পোর্টে এসে এরকম আমাদের বোটিং এর পাস দিয়ে দিয়েছে, আর এরকম আই কার্ড চিনিয়ে দিয়েছে আমাদের। আমরা এখানে এসে বুকিং করেছি, তার জন্য আমাদের অনেকটা কম পড়েছে। 12 লাখ আইডিয়া, ঠিক আছে। সো অনেকটা আমাদের মানে ক্লুকের থেকেও আমাদের কম পড়েছে। ক্লুক এখানে কম, কিন্তু ক্লুকের থেকেও আমি কম পেয়েছি এখানে। তো সো আমার মনে হচ্ছে বেশি প্রফিট আমি এখানেই করেছি। তো আমি এরপর বোটের দিকে যাচ্ছি দৌড়াতে আমরা। সামনেই বোট, আর যার আই কার্ড অনুযায়ী বোটে উঠতে হবে। এখানে ব্লু আই কার্ড কদের আছে তাদের সে আলাদা, আবার আই কার্ড এখানে জমাও দিয়ে যেতে হবে। আই কার্ডটা খুলতে হবে। জল, আমাদের বোট, আর বোটে এরকম যারা আপনারা বোট এসে সানুর পোর্টে এসে বোট ধরবেন, বোট ধরলেই বোটে উঠলেই এরাই গাড়ি বুকিং অ্যারেঞ্জ করে দিচ্ছে। যে লোকটা জিজ্ঞেস করছে এরকম বোটে, প্রত্যেকটা বোটে লোক থাকে, তারাই ওরা অ্যারেঞ্জ করে দেয় এবং সমস্ত কিছু ওরাই করে দিচ্ছে গাড়িপত্র। মানে ধর যারা মনে করলেন যে আমি এতগুলো ঘুরবো না, আমি শুধু ক্লিন বিচ দেখবো, বা কেউ বললো যে আমি না শুধু ডায়মন্ড বিচ দেখবো, তারা এরকম ডিফারেন্ট ওয়েতেও সেরা বুকিং করে ঘুরতে পারে। তাতে আরো খরচটা কম পড়বে। আমাদের মানে 12 লাখ আইডিয়ার পড়লো 5 জনে, মানে বাচ্চার অল্প এবং 4 জনে সেম প্রাইস, ঠিক আছে। 12 লাখ আইডিয়ার বললো, সেটা আপনাদের অত অ্যামাউন্ট নাও পড়তে পারে। আর আমাদের যেমন আমরা সব করে নিলাম গাড়িপত্র, আমাদের ইনফ্যাক্ট ওখান থেকে আমাদের যে বোটের যে খরচটা, মানে বোটে যে ওঠার যে টিকিটটা, সেটাও অব্দি আমরা করে নিয়েছি। বোট মারাত্মক ভাবে চলছে, পেছনের দিকে প্রচুর লোক হয়ে গেছে, সামনের দিকেও লোক সেরকম নেই, কিন্তু বোট ভীষণ জার্কিং করছে, মানে বুঝতেই পারছো, মানে এতটাই দুলছে। আমরা নুসা প্যানিটা, সো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, আর তার সাথে সাথে এত সুন্দর ভিউ আর ওয়েদার যা পেয়েছি, জাস্ট ফাটাফাটি। জাস্ট ভিউটা ফ্রেন্ডস তোমরা দেখো, ভিউ জাস্ট অসাধারণ, এর নিয়ে কোনো কথা হবে না। আর তার সাথে সাথে জলের কালার, পুরো জলের তলায় দেখো, পুরো চকচক করছে একদম, মানে জল এত পরিষ্কার। গাড়ি আর গাইড দুজনেই অপেক্ষা করছে, আমরা গাড়ি যারা মানে ওয়াক করতে অসুবিধা, তারা এই বিলাবংয়ের নিচে নামা দরকার নেই। এটা হলো এই যে ভিউটা, জাস্ট এই যে
দ্যাটস ওয়াই ব্রোকেন বিচ, দ্যাটস ওয়াই ব্রোকেন বিচ, এটা হলো বিলাবং। সেই ইনস্টাগ্রামে ভাইরাল স্পট বেলাবং। আর এখানে আমরাও ফটো সেশন প্রচুর করলাম। আর এখানেও ফটো সেশনের জন্য পার হেড প্রচুর টাকা করে নেওয়া হচ্ছে। তা টাকা ছাড়া এখানে ফটো তোলা ইম্পসিবল, কারণ টাকা না দিলে এখানে ফটো দেয়। ওরা বসে পড়েছে ইনস্টাগ্রামে যে সুন্দর সুন্দর আমরা ফটোগুলো দেখি প্রত্যেকটাই হলো তার পেছনে এদের সব মানে একটা করে সাজিয়ে গুছিয়ে স্পট করে এরা ব্রোকেন বিচ এদের বিক্রির ব্যবস্থা করে রেখেছে। যাকে নেক্সট স্পটে আমরা চলে গেলাম, যে আমরা সেটা হলো ব্রোকেন বিচের দিক। এখানে কোকোনাট ওয়াটারগুলো দেখে সত্যি লোভ লাগছে, কিন্তু একদম ফার্স্ট ডে একদম ট্রাই করে দেখতে হবে। চলে এসছে আমাদের সেকেন্ড স্পট, যেটা হলো ব্রোকেন বিচ। এটা হলো সামনে তাই বলছো? জাস্ট ব্রোকেন বিচটা দেখো, জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ। হ্যাঁ, পিকচার স্ট্রিট দেখা প্লাস ইনস্টাগ্রাম ফটো খিচার জন্য যারা পছন্দ করো ইনস্টাগ্রামে ফটো পোস্ট করতে, তারা অবশ্যই বালি আসো, আমি তো বলবো। আর বালি খুব সুন্দর, কিন্তু বালিতে ঠিকঠাক কোনো সঠিক ইনফরমেশান দেওয়ার লোক খুব কম, যার জন্য অর্ধেক লোক বুঝতেই পারে না বালিটা কীভাবে ঘুরবে। আমাদের যাওয়ার আগে লাঞ্চ করাতে নিয়ে এলো, যেটা ওদের মধ্যে তারপর নেক্সট স্পট চলে গেলাম যেটাকে বলা হয় আমাদের কেনা আঙ্গুলের মতো বিচটা দেখতে। আর এখানে মানি এক্সচেঞ্জে দেখছি অনেক মানে সস্তা রেট, যারা আসবে এখান থেকে মানি এক্সচেঞ্জ করাতে পারো। রাস্তাটা যাওয়ার পথে অনেক কি বলবো, বাচ্চা হওয়ার আগে যারা যারা আনম্যারিড কাপল যা যা আছে তারা সবাই এসে আগে ঘুরে নিন। এই বাচ্চা থাকলে হলো সবচেয়ে বড় সমস্যা, চিৎকার চেঁচামেচি করে মাথা খারাপ করে দিচ্ছে, জাস্ট মানে টু মাচ। যাদের ভদ্র বাচ্চা তাদের তো কোনো ব্যাপার না, আমার বাচ্চা ভদ্র না, আমার বাচ্চা এক নম্বরে অভদ্র। This is a Kelikin beach. নিচটা দেখো পুরো জাস্ট ক্রিস্টাল ওয়াটার। ফাইনালি সারাদিন ঘুরে আমি ক্রিস্টাল ক্লিয়ার বিয়েতে আমি যাইনি, মানে গাড়িতে বসেছিলাম, বাট ক্রিস্টাল ক্লিয়ার বিয়েটাও এর মধ্যে ইনক্লুডেড ছিল। তারপর গণেশের এই কার্ড দিয়েছে যেটা আমাদের বোটে ফেরার জন্য। আর ফাইনালি আমাদের লাস্ট বোট ধরবো 5টায়, 5টার যেতে যেতে অনেকটা হয়ে গেল হোটেলে উবুদে পৌঁছে। বালি ফুড ট্রাই করবো না, এটা হতে পারে না, আজকে বালি ফুড ট্রাই করছি। আমার বালি ফুড এই যে এসে গেছে। আর এটা চিকেন, এটা স্যালাড, প্লেন রাইস, এটা অমলেট, আমাদের বাঙালি অমলেট, চিকেন, এটা টোফু মানে যেটা পানিরের মতন হয়, আর প্লেন রাইস। ফাইনালি এখন হোটেলে এসে গেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়েছি। সারাদিন ট্যুর করে একদম জাস্ট পুরো ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছে। এখন মানে ইচ্ছা করছে জাস্ট খাবো আর গিয়ে ঘুমবো। কালকের জন্য প্রিপেয়ার হতে হবে, কালকে কোথায় যাবো। আর উপুতে আছি, করবো।